মা টুকি, টুকি কোথায় গেলি রে মা? উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। সারাদিন শুধু এদিক সেদিক ঘুরে বেড়াবে, পেটে যে কিছু দিতে হবে সেটাও ভুলে যায়। আর আমার হয়েছে যত জ্বালা, ওকে খুঁজতেই সারাদিন মাটি হয়ে যায়, কোনো কাজও করতে পারি না। মা, এই তো আমি এসে গেছি। তোমাকে কষ্ট করে আর আমাকে খুঁজতে হবে না। মা, আজ পুকুরে গোসল করতে এই মাছটি আমার কাছে এসেছিল, আর তখনই আমি খপ করে মাছটিকে ধরে ফেলেছি। এখন এই মাছটি তুমি আমাকে ভেজে দাও, আমি মাছ দিয়ে ভাত খাবো। ভালো করেছিস, কিন্তু এখন আমি মাছ ভেজে দিতে পারবো না রে মা। আমি জমিতে কাজ করতে যাচ্ছি। আজকে যে জমিটা চাষের জন্য তৈরি করতে হবে। আশেপাশে সবার জমি প্রায় ফসল ফলানো শেষ করেছে। আজকে আমি জমি তৈরি না করলে ফসলের মৌসুম চলেই যাবে। তুই বরং ঘরে যে খাবার রাখা আছে ওগুলোই খেয়ে নে। আমি বিকেলে এসে তোর মাছটা ভেজে দিব। আচ্ছা ঠিক আছে মা, তাই খাচ্ছি। কোদাল দিয়ে তো জমিটা ভালো করে চাষ দিতে পারবো না, তাই সুখী লাঙ্গলটা নিয়ে জমিতে যাই। লাঙ্গল দিয়ে চাষ করলে জমির মাটি উর্বর হবে। সুখী, সুখী বাড়িতে আছিস? হ্যাঁ টুনি, বাড়িতেই আছি। তা ডাকছিস কেন? তোর লাঙ্গলটা দে তো, আমার জমিটা আজকে চাষ করব। তা জমিতে কি চাষ করবি রে টুনি? ভাবছি এবার পেঁয়াজ চাষ করব। বাজারে পেঁয়াজের দাম ভালোই উঠেছে। হ্যাঁ রে, আমিও দেখলাম পেঁয়াজের অনেক দাম। আচ্ছা দাঁড়া, তোকে লাঙ্গলটা এনে দিচ্ছি। এরপর সুখী টুনিকে লাঙ্গল এনে দেয়, আর টুনি লাঙ্গল নিয়ে জমিতে চলে আসে এবং জমি চাষ দিতে থাকে। এক পর্যায়ে টুনি তার জমি চাষের উপযোগী করে তোলে, আর তখনই সেখানে টুকি চলে আসে। মা, তোমার জমি চাষ করা শেষ হলো? আর কখন বাড়িতে যাবে মা? আর বাড়িতে গিয়ে কখন আমাকে মাছ ভেজে দিবে? আমার আর তর হয়েছে না মা। এই তো রে মা, হয়ে গেছে। এখন সুখীর লাঙ্গলটা বাড়িতে দিয়ে এসে তোর মাছটা ভেজে দিব। এত অস্থির হয়েছিস যেন আর কখনো মাছই খাসনি। মাছ তো খেয়েছি, কিন্তু নিজের হাতে ধরা মাছ তো খাওয়ার মজাটাই আলাদা, তাই না বলো? তাই তো এত অস্থির হয়েছি মা। আচ্ছা, এবার চল তবে।